আমরা সারা জীবন ভগবানের কাছে সুখ চাই না মা? কি চাই? তো ভগবানের কাছে কেউ দুঃখ চাই? আমরা কখনো চাই না। কেউ বলি না হে ভগবান আমায় দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও। আমরা কি চাই? সুখ দাও, শান্তি দাও। কিন্তু দুঃখ কারা চাই জানেন? যারা গোবিন্দকে ভালোবাসে। তার প্রমাণ মহাভারতে মাতা কুন্তী যখনই সোনার সিংহাসন পেলেন, তখনই কৃষ্ণচন্দ্র বললেন, পিসিমা এবার আমার বিদায় দাও। মাতা কুন্তী মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ কোনোদিন আমাকে বলেনি যে পিসিমা আমায় বিদায় দাও। প্রতিদিন যাবার কালে আমায় বলতো পিসিমা আমি আসি, কিন্তু আজ কি বলছে? বিদায়। কৃষ্ণ চলে যাবে তুমি? হ্যাঁ পিসিমা, যাবার আগে বর দেব, তুমি বর চেয়ে নাও। সারা জীবন যারা বনে জঙ্গলে কাটালেন মা, সবে মাত্র ছেলে রাজা হতে না হতেই যখন গোবিন্দ চলে যাচ্ছে শুনে মাতা কুন্তী বলে উঠলেন, কৃষ্ণ যদি তুমি বর দেবে তবে এই বর দাও, আর যে কটা দিন এই পৃথিবীতে থাকবো, এই জগতে আর যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সেগুলো আমাকে দিয়ে যাও। পাশে ভীম দাঁড়িয়ে বলছে, ও মা, সারা জীবন কষ্ট পেয়েছো, সবে দাদা রাজা হলো, সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার দুঃখ চাইছো, তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, বাবা দুঃখ ছিল বলে কৃষ্ণ আমার সঙ্গে ছিল, দুঃখ ছিল বলে এতদিন তোদের সঙ্গে কৃষ্ণ বন্ধুর মতো ছিল। আজ সমস্ত দুঃখের অবসান ঘটে সুখের নাগাল পেতে না পেতেই কৃষ্ণ যদি আমাদের ছেড়ে চলে যায়, এ সুখ তো আমি চাই না। সিংহাসন ছেড়ে নেমে আয়, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সেই সিংহাসন আমি চাই না। তাই মাগো, জীবনে এমন কিছু দাও প্রভু যাতে তোমায় ভুলে না যায়, এটা ভগবানের কাছে কামনা করতে হয়। সেটা তুমি দুঃখ দেবে না সুখ দেবে সেটা জানি না, এমন ভাবে আমায় চলতে বলো যাতে আমি তোমায় ভুলে না যাই। আমার জীবনটা সেইভাবেই চালনা করো যাতে তোমায় ভুলে না যায়, যাতে শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে তোমার নাম জপ করতে পারি, এমন ভাবেই তুমি আমাকে লালন পালন করো। তাই আজ সেই ভক্ত জমিদার কৃষ্ণচন্দ্র সমস্ত সুখ, এত আনন্দ, এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি সব ফেলে চললেন একটা ছিন্ন বসন পরে বৃন্দাবনের পথে। মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে মা, কৃষ্ণ নাম ভোলে না, একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, তোমরা লহ কৃষ্ণ নাম রে, জপ কৃষ্ণ লহ কৃষ্ণ, হরি বল কহ কৃষ্ণ নাম রে, একবার জপ কৃষ্ণ লহ কৃষ্ণ। যথা থাকি আমি, যথা থাকি সদা দেখি, যথা থাকি সদা দেখি, যথা থাকি। আস্তে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে মা আমাদেরকে একটু তাকাবেন। কি হয়েছে? কোথায় বাড়ি? অনেক দূরে বাড়ি। কিসে যাবেন? ও সঙ্গে
আছে সবাই? হেঁটে যাবেন? কত কিলোমিটার? 10 কিলোমিটার? 1 কিলোমিটার? 1 কিলোমিটারও নয়। তা কি বাড়িতে কি ঘুমাবেন? ঘুম আসছে? তাহলে কি জন্য যাচ্ছেন? কৃষ্ণ নাম ছেড়ে যেতে ভালো লাগছে? ভালো লাগছে? তাহলে যান। বসুন বসুন বসুন। লীলা শেষ করে যাবেন। কোথায় আর যাবেন বলুন? যাওয়ার জায়গা কোথায়, তাই না? এই নাম ছেড়ে যদি যাব তাহলে আর ফিরবো কবে? যথা থাকি ভক্ত জমিদার কৃষ্ণচন্দ্র যার ঘর ছেড়ে যাচ্ছে গোবিন্দ সেবায়, আর আমরা গোবিন্দকে ফেলে যাচ্ছি ঘরে। ঘর বলা ভুল হবে, বাসস্থান, থাকার জায়গা, বাসা বাসা। তাহলে আমাদের উপায় কি মা? এই জন্যই আমাদের এই অবস্থা, বেঘরে আমাদের জীবন যায়। যাচ্ছে ভক্ত সব ছেড়ে গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দেবে বলে, আর আমরা 2 ঘন্টা কীর্তন শুনতে বসে কতক্ষণে মনে হয় বাবা বাড়ি থেকে বিছানায় একটু মাজাটা টানা করব। হ্যাঁ, মা যশোমতী দ্বীপ নিয়ে যাচ্ছে যমুনায় ভাসাতে। দুষ্টু ছেলে মায়ের পাঁচু ধরেছে, ওই যে আমার মাকে রাস্তাটা একটু ছেড়ে দিন, যেতে দিন, যেতে দিন, যেতে দিন। কৃষ্ণ নাম অনেক শুনেছে, আর দরকার নাই। যে যাবে তাকে যেতে দিতে হবে, তার প্রমাণ দিচ্ছি বাবা। তা মা যশোমতী যখন প্রদীপ নিয়ে যাচ্ছেন যমুনায় ভাসাবে, দীপাবলিতে যেমন প্রদীপ ভাসায় না, ছেলে বায়না ধরেছে আমি যাব। কি করবে দুষ্ট ছেলে, প্রচন্ড দুরন্ত ছেলে কানায়। মা তাকে কোলে করে নিয়ে গিয়ে যমুনার পাড়ে বসিয়েছে। এবার মা জলে নেমে একটা একটা করে প্রদীপ দিচ্ছে, আর কানাই কি করেছে, ছুটে গিয়ে বেশ কিছু দূরে গিয়ে জলে দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ দেখছে কি, মা যে প্রদীপগুলো দিচ্ছে সেই প্রদীপ, কিছু কিছু প্রদীপ একেবারে মাঝ নদী দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর কোনো কোনো প্রদীপ গোবিন্দের দিকে যাচ্ছে। আর যেগুলো গোবিন্দের দিকে যাচ্ছে, গোবিন্দ সেগুলো ধরে ধরে তীরে তুলে রাখছে। হঠাৎ মা চোখ পড়ে গেছে, মাথায় হাত, আয় ছেলে, দেখেছো কেমন ছেলে? আরে প্রদীপ কি কেউ তীরে তুলে রাখে? ওগুলো জলে ভাসিয়ে দে। তখন গোবিন্দ বলছে, মা যারা আমার কাছে আসে তাদেরকে তো আমি কোলে তুলে নেবই, আর যারা ভেসে যাচ্ছে তাদের তো আমি ধরছি না। তারা যেমন ভাসছে তেমন ভেসে যাক। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ গোবিন্দের কাছে যখন যেতে হবে মা, যাওয়ার মতো যেতে হবে, আর না গেলে ভেসে বেড়াতে হবে। যথা থাকি সদা দেখি। ভক্ত বলছে আমি যেখানে থাকি, যে জায়গাতেই থাকি, যেদিকেই তাকাই, কি দেখি? যথা থাকি সদা দেখি কৃষ্ণময়, কৃষ্ণময়। যথা থাকি সদা দেখি কৃষ্ণময়, কৃষ্ণময়। কৃষ্ণ ছাড়া এ জীবনে আমার, কৃষ্ণ ছাড়া এ জীবনে, কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাহি যেন। জপ কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল। একবার লহো কৃষ্ণের নাম রে, একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ। বৃন্দাবনে এসে পৌঁছালেন মা।
বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন, সে তো কিছুই চেনে না, রাস্তাঘাট চেনে না, কোনো জায়গা চেনে না। এসে সবার কাছে জেনে জেনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে এসে যখন পৌঁছালেন তখন অন্ধকার হয়ে গেছে। থাকবে কোথায়? একটা গাছতলাতে গোবিন্দকুণ্ডের পাড়ে বালির ওপরে কোনো রকমে রাতটা পার করেছে। দেখুন মা, কেমন ত্যাগ! ত্যাগ না হলে কি আর গোবিন্দ পাওয়া যাবে? হ্যাঁ, সব ত্যাগ করে বৃন্দাবনে রাত পার করলেন ওই বালির ওপরে শুয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে বৃন্দাবনের সমস্ত ব্রজবাসীরা, ব্রজমাইরা ডালা সাজিয়ে সবাই সারি সারি মাথায় করে নিয়ে যাচ্ছে। লালা চিৎকার, আহা! জমিদার কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, এই যে ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বাঁকে বিহারি ভোগ লাগাতে যাচ্ছি গো। বাঁকে বিহারীর মন্দিরে? কি জানো তো, আমি তো চিনি না। তোমরা যদি একটু আমাকে নিয়ে যাও। যাবে? কেন নিয়ে যাব না? চলো। তবে শোনো, আমরা সবাই মিলে যে নাম করব, তুমি যদি যেতে চাও আমাদের সঙ্গে, তাহলে একসঙ্গে আমরা যে নাম গাইবো সেই নাম গাইবো। তাই হবে। এখন ব্রজমাইরা গাইতে গাইতে যাচ্ছে রাধা নাম, আর পিছনে আসছেন জমিদার লালা, তিনিও গাইছেন। তো ব্রজমাইরা কি গাইছেন? রাধে রাধে। সবাই গাইবো আমরা, রাধে রাধে। আমরাও তো যাচ্ছি, তাই না? আমরাও তো বাঁকে বিহারীর মন্দিরে যাব। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে কে যাচ্ছে বাবা? জমিদার। তিনি কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ, আহা! কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই না, বন্ধ করো, হ্যাঁ? বন্ধ করো। বৃন্দাবনে রাধা নাম করতে হবে। কেন? বৃন্দাবনে কৃষ্ণ নাম চলে না। আচ্ছা, তোমরা তো সবাই রাধা নাম গাইছো, আমি কৃষ্ণ নাম, দুজনের নামই তো হচ্ছে, এটাই ভালো না? হবে না? মানে রাধা, তার থেকে একটা কাজ করি। হ্যাঁ শোনো, এই তোমরা যে নাম করছো ওই নামটাও থাক, আর আমি যে নাম করছি ওটাও থাক। দুয়ে মিলে সবার একসঙ্গে মিলে আমরা গাইব। দুজনের নাম একসঙ্গে গাইতে হবে। রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি? সবাই মিলে দুহাত তুলে রাধে রাধে বলবেন বা রাধে কৃষ্ণ বলবেন। আমি এক এক জায়গার নাম বলবো আর আপনারা জোরে জোরে রাধা নাম করবেন। বৃন্দাবন কি? বৃন্দাবন কি? কি গো মা, কণ্ঠের সুরটাকে কি চেপে দিয়েছেন? গলা ছেড়ে গাইছেন তো? ঠিক আছে, যেন আমি শুনতে পাই। হ্যাঁ, আমি যত সময় শুনতে না পাবো আমি এক জায়গাতেই আটকে থাকবো। বৃন্দাবন কি? জয় দিচ্ছে? দিচ্ছে, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আর একটু জোরে হোক। হ্যাঁ, বৃন্দাবন কি? হ্যাঁ, এবার শুনতে পেয়েছি। হ্যাঁ, বৃন্দাবন কি? যমুনাময় কি? রাধাকুণ্ড কি? শ্যামকুণ্ড কি? গোবিন্দকুণ্ড কি? বিলাসবন কি? মধুবন কি? নিধুবন কি? ভান্ডিবন কি? ভান্ডিবন কি? মোহনবন কি? মাধবীবন কি? লৌহবন কি? কমলবন কি? কমলবন কি? কেশিঘাট কি? বংশীবট কি? आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 राधे।
কোথায় এসেছি তাহলে আমরা? বাঁকে বিহারীর মন্দিরে। একদম আমরা সবাই এখন বাঁকে বিহারীর মন্দিরে। বাঁকে বিহারীর সেবা হলো, সেবার পর ব্রজমাইরা যেহেতু লালা নতুন অতিথি বৃন্দাবনের, তাকে সুন্দর সুন্দর প্রসাদ দিয়েছে মা। এখন অনেক দিন হয়েছে বাড়ি থেকে যাত্রা করেছে, অনেক দিন এত সুন্দর প্রসাদ সেবা হয়নি। আর যেই না সেবা দিয়েছে, প্রসাদ পেয়েছে, একেবারে তৃপ্তি ভরে আস্বাদন করে জঠর পরিপূর্ণ করে সেবা করেছে। সেবার পরে কি হয় গো মা? সেবার পরে একটু অলসতা হয় না শরীরে? যদি একটু রেস্ট নিতে পারতাম, একটু ঘুমাতে বিশ্রাম করতে পারতাম। এখন সে আর কি করবে, ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে বিশ্রাম করছে বালির উপরে। ঠিকঠাক ঘুম হচ্ছে না, যেহেতু অভ্যাস নেই তো বালিতে শোয়া। এখন ঘুম আসছে না বলে কিছুটা বালি এক জায়গায় করেছে, একটা সুন্দর করে বালিশ তৈরি করে মাথা রেখে ঘুমাচ্ছে। রাতটা পার হয়েছে মা, সকালবেলা দেখছে এক বাবাজি তার সামনে দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে বালির বিছানা ছেড়ে উঠেছেন কৃষ্ণচন্দ্র। কে বাবাজি তুমি? এক ব্রজবাসী বললেন, ইনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি এই বৃন্দাবনে থাকো? বলো না বাবাজি, এখানে কোথায় গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে? তোমার পরিচয় কি? আমার নাম কৃষ্ণচন্দ্র। কোথা থেকে এসেছো? বাংলার মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই জমিদার কৃষ্ণচন্দ্র? ছিলাম, আজ আর নই, আজ আমি কৃষ্ণের দাস। আচ্ছা, তুমি বৃন্দাবনে কেন এসেছো? আমি শুধুমাত্র তার চরণ পাওয়ার আশায়। বাবাজি আমি সব ত্যাগ করে এসেছি, একটিবার বলবে কোথায় গেলে তার দেখা পাবো? আরে দীক্ষা হয়েছে তোমার? না, দীক্ষা হয়নি। দীক্ষা না হলে তার দেখা পাওয়া যায়? আগে দীক্ষা হোক। বাবাজি এ কথা যদি সত্যি হয়ে থাকে, দীক্ষা ছাড়া গোবিন্দ দর্শন পাওয়া যাবে না, তবে বাবাজি আমি তোমার চরণ শরণ নিচ্ছি, তুমি আমায় দীক্ষা দাও। হবে না। দীক্ষা বললে দীক্ষা, আহা কি অবস্থা দেখুন। এখানে কেউ নেই? আপনারা কেউ আছেন? এগুলো একটু লক্ষ্য রাখবেন, কোনো সেন্সই নেই ওনার। তো বাবা এটাই আমাদের সমস্যা, আমরা আমাদের বোধভাষী সব ভুলে গেছি। কোথায় কি করা উচিত সেই জ্ঞানটুকু আমাদের নেই। যেই না বলেছে মা যে সময় হলে তোমায় দীক্ষা দেব, দীক্ষা দেওয়ারও একটা উপযুক্ত সময় লাগে। যখন খুশি তখন তুমি দীক্ষা চাইলে হবে না। সবেমাত্র বৃন্দাবনের সংসারে এসেছো, আগে সংসারে কর্ম করো। তোমার কর্মে যদি সন্তুষ্ট হন গোবিন্দ, অবশ্যই আমি বুঝতে পারবো সেই স্বভাব, সেই আচরণ, সেই লক্ষণ যখন তোমার মধ্যে আমি দেখতে পাবো, আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। বাবাজি আমার কি কর্ম করতে হবে? তুমি ছিলে মস্ত বড় জমিদার, তাই তোমার কর্ম হবে নত মস্তকে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করা। তাই হবে বাবাজি, আমি তাই করব। পারবে তো? মনে সংকোচ হবে না তো? যেহেতু জমিদার ছিলে, দান ধ্যান করেছ, অহংকার মনের ভিতরে নেই তো? বাবাজি জীবনের সব কিছু ত্যাগ করে যখন এসেছি, আজ যে কর্ম আমাকে তুমি দেবে আমি সাদরে গ্রহণ করব। তাহলে নাও, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি খুদে সদারে তা। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে সদারে দা। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ
বাবাজির কথা মতো মা কর্ম করতে শুরু করলেন বৃন্দাবনে। দিন যায়, মাস যায়। হঠাৎ একদিন এই মুর্শিদাবাদ থেকে তার পরিবার গেলেন বৃন্দাবনে স্বামীর সঙ্গে, পিতার সঙ্গে দেখা করতে। যেই না কাঁধে ভিক্ষার ঝোলা দেখেছে মা, কাত্যায়নী যাকে জমিদার রূপে দেখেছেন এতদিন স্বামীকে, তাকে ভিখারির বেশ দেখে নিজেকে আর ধরে রাখতে পারছে না, কাঁদছে মাতা কাত্যায়নী। আর যখন কাত্যায়নী কাঁদছে, এদিকে ছেলে নারায়ণ বলছে, বাবা তুমি ফিরে চলো, আর এখানে থেকো না, তুমি ছিলে বড় বড় জমিদার, এই বেশ ভালো লাগছে না বাবা, তুমি ফিরে চলো। বলে উঠলেন, আমি তো আমার ঘরে এসেছি, আমার তো আর কোনো জায়গা নেই, এখান থেকে আমার ঘর ছেড়ে আমি আর কোথাও যাব না, এটাই আমার জায়গা, এটাই আমার ঘর, এই তো আমার সব। নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে না যাও, এই বৃন্দাবনে তোমার একটা থাকার ব্যবস্থা করে দিই। নারায়ণ সেই সময়ে একটি মন্দির নির্মাণ করেছিলেন মা, পিতা সেখানে থাকবে বলে। আর সেই মন্দিরে একটি বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। আপনারা যদি যেয়ে থাকেন বৃন্দাবনে, নিশ্চয় দেখেছেন, যারা যাননি দর্শন করে আসবেন। রাধাকুণ্ডের পাশে আছে লালার মন্দির, যেখানে বিগ্রহ সেবা হয়। হ্যাঁ, ওই সেই লালার মন্দির, আজও সেটা বর্তমান। তো সেই লালা সেই দিন থেকে সন্তান যে সুন্দর মন্দির নির্মাণ করে দিয়ে গেল, বিগ্রহ স্থাপন করে দিল। সেই মন্দির নির্মাণ করার পর সেই বিগ্রহের সেবা হয় মা, কিন্তু ওই সেবা দেয়কে লালার কিন্তু দীক্ষা হয়নি, তাই সে কিন্তু সেবা দিতে পারছে না। এক পূজারীকে রেখেছে মন্দিরে ভগবানের সেবা দেওয়ার জন্য। লালার কাজ শুধু ভিক্ষা করা, আর এটাই তার জীবনে দুঃখ। প্রতিদিন যখন ভগবানের আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, সেবা হয়, ওই দরজার বাইরে বসে বসে লালা কাঁদে। কেন? কবে হবে তোমার কৃপা, কবে আমি দীক্ষা পাবো, কবে তোমায় সেবা দিতে পারবো। যখন আরতি হয় তার শ্রীবদন দর্শন করে আর চোখের জলে দরজার বাইরে বসে বসে কাঁদে, দয়াময় কি অপরাধ আমার, সবকিছু পরিত্যাগ করে তোমার নামকে সম্বল করেছি আমি। জীবনের গোনা দিন শেষ হতে চলেছে, জানি না কতটুকু সময় আছে, তবে কি তোমার কৃপা হবে না, দেখতে পাবো না তোমায়, নিজে হাতে তোমায় সেবা দিতে পারবো না। একবার কৃপা করো প্রভু, কৃপা করো। পূজারীকে ডেকে বলছে, পূজারী প্রতিদিনই তো ভিক্ষা করি জানো, আজ আর ভালো লাগছে না। পূজারী আজ আর আমি ভিক্ষায় যাব না, আজ ওই গুহায় বসে বসে, গুহার ভিতরে বসে বসে একটু ভজন করব। আজ আর শরীর ভালো লাগছে না, মন ভালো লাগছে না, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, কেমন? গুহার ভিতরে প্রবেশ করলেন মা, ভিক্ষায় আর গেলেন না। মনের কষ্টে, দুঃখে, যন্ত্রণায় ও মা ভগবানের প্রতি অভিমান, ক্ষোভ একমাত্র সেই করতে পারে যেজন মনে প্রাণে গোবিন্দকে ভালোবাসে। ভক্তই তো পারে তার প্রতি অভিমান করতে। আপনি যাকে ভালোবাসবেন তার প্রতি মান অভিমান তৈরি হয়। আস্তে গাড়িটা চালিয়ে যেও না। মান অভিমান সেখানেই হয়, ভালোবাসা যেখানে হয়। লালা গুহার মধ্যে বসে ভজন করছে আর বলছে, দয়াময় শুনেছি তুমি ভক্তের ডাকে সাড়া দাও, যদি এটা সত্য হয়ে থাকে তবে আজ এই গুহার মধ্যে বসে আমি ভজন করব, আমি ডাকবো তোমায়, যতদিন তোমায় দেখতে না পাবো আমি এই গুহা থেকে আর বাইরে বেরোবো না। বসে বসে ভজন করছে। ভক্ত যদি প্রতিজ্ঞা করে মা, যে মুহূর্ত থেকে ভক্ত নিজেকে ভগবানের চরণে সঁপে দেবে, সেই মুহূর্ত থেকে কিন্তু ভক্তের আর নিজের প্রতি কোনো দায়িত্ব থাকে না, পুরো দায়িত্বটা তার হয়ে যায়। যেই না বলেছে রইলাম গুহায় তোমার নাম জপ করব, শুনেছি তুমি ভক্তের ডাকে সাড়া দাও, আমিও দেখতে চাই
আমার ডাকে সাড়া না দিয়ে তুমি কেমন করে থাকতে পারো? যদি প্রাণ যায় তাতেও কোনো দুঃখ নেই। কঠিন প্রতিজ্ঞায় বসলেন, আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমার, তুমি বলে দাও আমার, আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়, তুমি নাকি দয়াল হরি, সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, বল বিচার কেমন করো, তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো, ওগো তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। ওগো তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। বলো কেমন করে ডাকবো প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়, আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, বলো তো আমায়, আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, বলো তো আমায়। ভগবান চিন্তায় পড়লেন, ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে না দেখা পর্যন্ত গুহা থেকে বাইরে বেরোবে না। তাই ভগবান কি করলেন, ভক্তকে রক্ষা করাই ভগবানের কাজ। তিনি যুগে যুগে এসেছেন শুধুমাত্র এই কারণেই, দুষ্টদের নাশ করতে, সাধুদের পরিত্রাণ করতে, ধর্মকে রক্ষা করতে। তাই যখনই ভক্ত প্রতিজ্ঞা করেছে, ভগবানের চিন্তা পড়ে গেছে মাথায় যে কি করে ভক্তকে বাহির করব। এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারীকে যে কথা বলেছিলেন মা যে প্রসাদ দিয়ে আসবে, সে আবার প্রসাদের থালা নিয়ে যেই না মন্দির থেকে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবনে। আর যেই না বৃষ্টি শুরু হয়েছে, পূজারী মাথায় হাত, কি সর্বনাশ, এত বৃষ্টি, কি করে যাব? সে তো গুহায় বসে আছে, ভজন করছে, তাকে প্রসাদ দেব, একটু অপেক্ষা করি, কিছুক্ষণ পরে একটু কমে যাক বৃষ্টি, তারপরে যাব। এই ভেবে প্রসাদের থালা বারান্দাতে রেখে তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন। আর ঠিক সেই সময় গোবিন্দ আমার বৃষ্টি মাথায় করে প্রসাদের থালা হাতে নিয়ে পূজারীর রূপ ধারণ করে এক পা দুপা করে গুহার মধ্যে যাচ্ছে। এদিকে মাথার উপরে বৃষ্টি, বাবা সারা শরীর ভিজে যাচ্ছে গোবিন্দের। ভক্তকে রক্ষা করার জন্য চললেন গোবিন্দ প্রসাদের থালা নিয়ে। আর ভক্ত যে জানে না, সে ভাবছে পূজারী আসছে, বসে বসে ভজন করছে, আর কাছে গিয়ে বলছে, লালা প্রসাদ খাবে না? প্রসাদ এনেছি, খেয়ে নাও। লালা প্রসাদ খেলো মা। প্রসাদ খাওয়ার পরে চলেও গেল ভগবান। লালা আপন মনে আবার ধ্যানে বসলেন। আর এদিকে
বৃষ্টি যেই বন্ধ হয়ে গেল, ভগবানের লীলা শেষ হলো, বৃষ্টি বন্ধ বন্ধ যেই না হয়েছে, পূজারী দেখছে যাই প্রসাদটা দিয়ে আসি। বৃষ্টি থেমেছে, দেখছে থালাতে প্রসাদ নেই, কোনো ভক্ত মনে হয় নিয়ে গেছে, আরও তো আছে মন্দিরে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদের পাত্র নিয়ে এবার যাচ্ছে গুহার মধ্যে। গুহার মধ্যে গিয়ে দর্শন করছে, লালা বসে বসে গাইছে, কৃষ্ণ নাম করছে। লালা, কে তুমি? প্রসাদ খাবে না? এই দেখো আমি প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছ? কে দিল তোমায়? আমি তো এই এলাম। কেন? তুমি তো একটু আগে এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে, আমি এসেছি। লালা, আমি তো আসিনি, তুমি আসনি। আমার মনে হয় তোমার ভুল হচ্ছে পূজারী। তোমার মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠ, সবই তোমার মতো। তুমি এসে প্রসাদ দিলে, তোমার মনে নেই, নিশ্চয় তোমার মনে নেই। বিশ্বাস করো লালা, সত্যি বলছি আমি আসিনি, আমি আসিনি লালা, আমি এই প্রথম এলাম। কিন্তু লালা, তুমি যে কথাটা বললে আমার মতো দেখতে, আমার যে কোথাও একটু সন্দেহ হচ্ছে। আমার মতো কণ্ঠ, হ্যাঁ, আমার মতো দেখতে, আমার মতো বেশ। লালা, তোমার কাছে এসেছিল, তুমি তাকে চিনতে পারোনি। তার কৃপা হয়েছে লালা, তোমার প্রতি কৃপা হয়েছে তার। লালা, তুমি তাকে কাছে পেয়ে চিনতে পারলে না লালা। পূজারী, কার কথা বলছো তুমি? আমাকে বুঝিয়ে বলো না, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। কে এসেছিল আমার কাছে একবার বলে দাও। লালা, তুমি বুঝতে পারছো না আমি কার কথা বলছি? লালা, বোঝার চেষ্টা করো। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলা কিছুই নাই। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা। তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে বাইরে বেরিয়েছে মা, গুহা থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবাজি, বাবাজি, তুমি কি করলে বলো? কি অপরাধ বাবাজি আমার? কেন তুমি দীক্ষা দিলে না আমার? জানো বাবাজি, তাকে পেয়েছিলাম আমার কাছে, কিন্তু আবার হারিয়ে ফেলেছি বাবাজি। সে এসেছিল,
আমি চিনতে পারিনি বাবাজি, চিনতে পারিনি। সে ধরা দিয়েও আবার আমায় ছেড়ে চলে গেছে বাবাজি। আমি ঠিক করে তাকে দেখতেও পাইনি। বলো না বাবাজি, কি অপরাধ আমার? কেন তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? আমার অপরাধ কোথায়? লালা, এখনো দীক্ষা পাওয়ার সময় তোমার হয়নি। একবার চিন্তা করুন মা। আমরা মনে করি আমরা ভগবানকে ভালোবাসি, আমরা ভক্ত, কিন্তু ভক্ত কাকে বলে? জীবনের সমস্ত সুখকে ত্যাগ করে গোবিন্দ সুখে সুখী হবে বলে চলে গেল বৃন্দাবনে। সারা জীবন বৃন্দাবনে গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দিয়েও জীবনের শেষ মুহূর্তে সে এখনো তার দর্শন পেল না। আর কত সময় আছে আমার? আমি কবে পাবো তার দেখা? বাবাজি, আজ আমায় বলতেই হবে কোন কারণে তুমি আমায় মন্ত্র দীক্ষা দিচ্ছ না। আজ বলতে হবে। যত সময় না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বাবাজি বলে উঠলেন, লালা, তোমার উপযুক্ত সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু ভিতর থেকে এখনো তুমি পরিষ্কার হতে পারোনি, তাই তো তোমায় মন্ত্র দিতে পারছি না। মানে লালা, তোমাকে বলেছিলাম সবার ঘরে ভিক্ষা করবে, তুমি প্রত্যেকের ঘরে ভিক্ষা করেছো, শুধু একজনার ঘরে তুমি ভিক্ষায় যাওনি, সে হলো জগৎ শেঠ। কেন লালা, জগৎ শেঠের দ্বারে ভিক্ষা করনি কেন? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু দ্বন্দ্ব ছিল। আচ্ছা, দ্বন্দ্ব কি জন্য ছিল? তুমি যখন জমিদার ছিলে, তোমার জমিদারি ছিল, তখন তোমার দ্বন্দ্ব ছিল। আজ তো তোমার সেই জমিদারি নেই, তুমিও তো আজ আর জমিদার নও, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? ভিতর থেকে হিংসা ত্যাগ করো। যত সময় মন থেকে হিংসাকে মুছতে না পারবে, তত সময় সেখানে ভক্তির আসন তৈরি হবে না। ভগবান সব সহ্য করতে পারে, হিংসা সইতে পারে না। যাও, যার সঙ্গে তোমার হিংসা, ক্রোধ, দ্বন্দ্ব, বিবাদ, নত মস্তকে মন থেকে নিজেকে পরিষ্কার করে তার দ্বারে গিয়ে এক মুষ্টি চাল ভিক্ষা করে নিয়ে এসো। যেই না বলা, বাবাজির কথা মতো মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র এসে দাঁড়ালেন জগৎ শেঠের দ্বারে। ভিক্ষাং দেহি, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝোলা। কি বেশ! এই রূপ দেখে দাঁড়ি অবাক হয়ে গেলে, দেখছি কাকে? এসে মস্ত বড় জমিদার সেই কৃষ্ণচন্দ্র সিংহ আজ ভিক্ষারীর বেশে আমাদের দ্বারে। তাড়াতাড়ি করে ভিক্ষা স্বরূপ কিছু দামি দামি রত্নমা ভিখারির বেশে দাঁড়িয়ে আছে, তো তাই দাঁড়ি কি করেছি, কিছু রত্ন ভিক্ষা স্বরূপ ভিখারিকে দিতে গেছে। যেই না দিতে গেছে, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, দাঁড়ি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। তোমাদের যে জমিদার আছে তাকে একবার ডেকে নিয়ে এসো। তার কারণে তার হাত থেকে একটু ভিক্ষা না পেলে আজ যে এতদিনের প্রতীক্ষা, এতদিনের চাওয়া পাওয়া সব ব্যর্থ হয়ে যাবে আমার। আর এসব তো আমি চাই না। তুমি যা কিছু এনেছো আমি চাই না। জানো, ধনের ভিখারি নয় আমি, ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে
করে জগৎ শেঠকে ডাকতে গেলেন, বাবু আপনাকে একবার দ্বারে যেতে হবে। কেন? আপনার চিরশত্রু যার সঙ্গে এতদিন আপনার বিবাদ লেগে আছে, সেই মস্ত বড় জমিদার লালা আজ আপনার দ্বারে এসে ভিখারির বেশে ভিক্ষা চাইছে, আর সেটা আপনাকেই দিতে হবে, আপনার হাত থেকে ভিক্ষা নেবে। তাই বাবু একবার আপনি চলুন। জগৎ শেঠ এই কথা শুনে অবাক। মা, বলো কি দাঁড়ি? আমার দ্বারে জমিদার লালা? আমি নিজে দেখতে চাই। তিনি দ্বারে এসে যেই না দাঁড়ালেন, দেখছে হ্যাঁ সারা গায়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ মুখে উচ্চারণ করছে, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝোলা। কি অপূর্ব রূপ! এক দৃষ্টিতে জগৎ শেঠ চেয়ে আছে। এ আমি কি দেখছি? এ তো বিশ্বাস হচ্ছে না আমার। জিজ্ঞাসা করছে, আচ্ছা যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা কি তোমার প্রকৃত বেশ নাকি কোনো ছলনা? এটা কোনো ছলনা নয় তো? ছদ্মবেশ ধারণ করে আমার ঘরে আসনি তো? জমিদার লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে অগবন্ধ কোন ছলনা। দেখো ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার। না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ঘাটের মাঝে পারে ঘাটেতে ও বসে ডাকিছে আমার। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যাই গো আমার বেলা হয়ে যায় বন্ধু, গাই গাই আমার বেলা হয়ে যায়। ঘাটের মাঝে পারে ঘাটাতে বসে ডাকছে আমার। ওই না ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। ওই ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার। ওই না ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। বসে ডাকছে আমার। বসে এক মুষ্টি চাল জগৎ শেঠ লালার আঁচলে দিলেন ভিক্ষার ঝোলায়। যেই না ভিক্ষা পেয়েছে পাগলের মতো ছুটছে। এই ভিক্ষার জন্যই আজ এতদিন দীক্ষা পাইনি। যেই না ছুটছে, চিৎকার করে ডাকছে, বাবাজি বাবাজি, এই দেখো, এই যে আমি পেরেছি বাবাজি, আমি আমি তার ঘর থেকে ভিক্ষা করতে পেরেছি, আমি এনেছি চণ্ডলে, এবার তো তুমি আমায় মন্ত্র দাও। বাবাজি বলে উঠলেন, নিশ্চয়ই তোমায় মন্ত্র দেব। আজ তোমার ভক্তিতে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেছ। তোমার এই নিষ্ঠা, তোমার এই ভক্তি, তোমার এই শুদ্ধ প্রেম, নিশ্চয়ই গোবিন্দের দেখা তুমি পাবে। লালা, আমি অবশ্যই তোমায় দীক্ষা দেব, কিন্তু লালা তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে মা, তার পাচু পাচু আসছে জগৎ শেঠ। জগৎ শেঠের দিকে তাকিয়ে বলছে, বন্ধু বন্ধু তুমি আমার পিছনে কেন? জগৎ শেঠ বললেন, বন্ধু
তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পারঘাটার মাঝি পারে দাঁড়িয়ে আছে, এক মুষ্টি তণ্ডল দেবার পর আমি যে আর ওই ঘরে ফিরতে পারলাম না। আমার যেন হঠাৎ মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। বন্ধু, তোমার মতো ভজনে জানি না, তোমার মতো সাধনে জানি না, শুধুমাত্র তুমি ভিক্ষা নিয়ে ছুটতে ছুটতে চলে আসছো দেখে পিছন থেকে আমি তোমায় বাধা দিইনি, আমি ডাকিনি। আমার জীবনের সব কিছু ত্যাগ করে আমি তোমার পাছু পাছু তোমাকে স্মরণ করে চলে এসেছি। বন্ধু, একবার কৃপা করে তোমার করে নাও বন্ধু, আমায় তোমার করে নাও। বাবাজি, এ তো সেই বন্ধু এতদিন যার সঙ্গে দ্বন্দ্ব বিবাদের কারণে এতদিন যার মুখ দর্শন করিনি, আজ সে যে চিরতরে সব ছেড়ে আমার পাছু পাছু এসেছে। তুমি ওকে কৃপা করো মাগো। এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যদি পরমার্থিব কৃপা লাভ করতে হয় মা, জীবনের হিংসাকে দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। আপনি যদি কোনো ধর্মীয় কাজ বাড়িতে করেন, যদি আপনার কারোর সঙ্গে বিবাদ থেকে থাকে, আপনি সবার আগে নিজে মাথা নত করে তার ঘর থেকে ভিক্ষা করে নিজের বাড়িতে ভগবানের সেবা দেবেন, তবেই ভগবান আপনাকে দেখে সন্তুষ্ট হবেন। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখবেন মা, যার সঙ্গে আপনার বিবাদ আছে, আপনি যদি নিজে নত হন, এমনটা কখনো ভাববেন না যে আমি কেন নত হব, সে হোক না, আগে নিজেকে নিজে চিন্তা করতে হবে। আপনি যদি নত হন, লক্ষ্য করে দেখবেন যার কাছে গিয়ে আপনি নত হবেন, সে নিজে উজাড় করে দেবে আপনার ঘরের সেবার জন্য। আপনার ঘরের এই বৈষ্ণব সেবায় সে এগিয়ে আসবে আপনার ঘরের সমস্ত ক্রিয়া আদি কর্ম করার জন্য। সবার আগে দীনতা, যদি নত হতে পারো, যদি অহংকার দূর করতে পারো, মানুষ তো তোমার কাছে ছুটে আসবেই আসবে। অহংকার যে বড় খারাপ মা, যে মুহূর্ত থেকে তোমার মধ্যে অহংকার তৈরি হবে, সেই মুহূর্ত থেকে ভগবান তো দূরে সরে যাবেই, আর কি হবে, তোমার পতন শুরু হয়ে যাবে। তাই সব থেকে সুখের, আনন্দের, সম্মানের সেটা হলো দীনতা প্রকাশ। এতে কেউ ছোট হয় না, তার মান মর্যাদা বাড়ে। তাই দেখবেন বৈষ্ণবকে যদি কেউ ব্যঙ্গ করে মা, সে কিন্তু প্রতিবাদ করে না, করে নতমস্তকে কি বলে, আশীর্বাদ করি বাবা, তোর মঙ্গল হোক। হ্যাঁ, এই জন্য সাধুকে সম্মান করতে হয়। তাই আজ দুজনে মন্ত্র দিলেন মা, দুজনে মন্ত্র পেল, আর যেই না মন্ত্র পেয়েছে আর যাবে কোথায়। গোবিন্দ দর্শনের বাসনা দ্বিগুণ হয়ে গেছে, পাগলের মতো পথে পথে হা কৃষ্ণ কৃপা করো, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও, ডাকতে ডাকতে পথে পথে ঘোরে। পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো ঘুরতে ঘুরতে বেশ কিছুদিন পার হয়ে গেল। হঠাৎ মনে মনে ভাবলেন, তুমি যদি দেখা না দাও, এই প্রাণ আমি আর রাখবো না। ভক্তই তো পারে ভগবানের কাছে জোর খাটাতে। যেই না যমুনার ঘাটে গিয়ে যমুনার জলে এক পা দুপা করে নামতে শুরু করেছে, জগৎ শেঠ বললেন, বন্ধু তুমি একা কেন যাবে? আজ যখন তোমার সঙ্গ লাভ করেছি, তাহলে আমাকে সাথে করে নাও, আমরা দুই বন্ধু একসঙ্গে যমুনায় প্রাণ ত্যাগ করব। অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র সর্বকারণের কারণম, কৃষ্ণ ভগবান ছুটে এলেন যমুনার ধারে। আসা মাত্রই দুই ভক্তকে ডেকে উঠলেন, লালা। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে, একবার পিছন ফিরে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে ছুটে এসে গোবিন্দ চরণে লুটিয়ে পড়েছে, দয়া আজ আমি ধন্য প্রভু।
আজ আমি সার্থক, আজ আমি পরিপূর্ণ, তোমার দেখা পেলাম প্রভু। তবে তুমি একা কেন, একবার যুগল হয়ে দেখা দাও। যুগলে দাঁড়ালেন রাধা গোবিন্দ, দুই ভক্ত দুজনে গোবিন্দ চরণে দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে বললেন, দেখা প্রভু গো, আমার চোখের সামনে নয়, একবার হৃদয় মাঝে মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল।